আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আজকে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু বাইরে যাব, ওনার মিটিং ছিল, বিধি উনি আমাকে নিতে পারে নাই। আমি বলছি আমি ফুচকা খাবো, সো উনি আমাকে টাকা দিয়ে বললো যে তুমি যাও। তো আমি আমার এই যে বেবিদেরকে নিয়ে এখন রেডি হয়ে যাব। তো আমি কিছু ব্রেসলেট পরে নিচ্ছি অ্যান্ড কিছু রিং পরে নিচ্ছি। এই ফার্স্ট টাইম আমি ওদেরকে নিয়ে একা বের হচ্ছি, নাহলে আমি কখনো ওদেরকে নিয়ে একা বের হয়ে ক্যারি করতে পারি না, বিধায় আমি কখনোই ওদেরকে নিয়ে বের হয়ে সবসময় ওদের পাশে থাকতেই হয়। সো এই যে আমার হাতে একটা দাগ আছে, আমার বেবি আমাকে দরজার নিচে আমার আঙুলটা চাপা দিয়ে দিয়েছে। তো এই যে আমি রেডি, এটা হচ্ছে আমার আউটফিট। আমার ছোটো বেবি আয়নার সামনে দাঁড়িয়ে কী বলতেছে। আচ্ছা যাই হোক, দুষ্টামি করতেছে ওরা। তো আমরা এখন বেরিয়ে যাব। ওই যে ওরা দুজন অনেক দুষ্টামি করতেছে, মানে একটা রেডি করতে গেলে আরেকটা ঝামেলা করে, আরেকটা রেডি করতে গেলে আরেকটা ঝামেলা করে। সো ওই যে কান্না করতেছিল, বিধায় আমি একটা চিপস দিয়েছি, আমাকে থ্যাংক ইউ বললো। ওই যে আমার আগে আগে দৌড়তেছে, আমি কিছুই চিনি না, ওরা আমাকে চিনাচ্ছে সব কিছু। তো অনেকক্ষণ রিক্সার জন্য ওয়েট করার পরে একটা রিক্সা পাইছি, যে ওরা লাফালাফি করতেছে ওঠার জন্য, একটা বলে একটা আগে উঠবে, একটা বলে একটা আগে উঠবে। তো এই যে আনফর্চুনেটলি আমি বের হলে শুধু জ্যামে পড়তে হয়, জ্যামে পড়ছি। তো পরে এখন পৌঁছাই গেলাম আমরা আমাদের গন্তব্যে। এখন এই যে ওরা নেমে ওরাই দৌড়তেছে, আমি কিছুই চিনি না, আমাকে ওরা চিনাচ্ছে মার্কেটটা। আসলে আমি চিনি না কিছু, সত্যি ওরাই চিনে, আমি কিছুই চিনি না ভাই। আমার ওরা চিনাচ্ছে, আমার মেয়েরা ওইদিকে যেতে হবে, ওইদিকে আমার যাওয়ার দরকার নেই, না ওরা ওইদিকেই আমাকে নিচ্ছে, যে না ওইদিকেই যাবে ওরা। তা আমিও কী করবো, ওদের পিছন পিছন দৌড়াচ্ছি শুধু। তো আমি চলে গেলাম উপরে, আমার একটা কাজিনের পার্লারে চলে গেলাম, যে আমি আমার একজন কন্ট্যাক্ট করবে, তাই আমার সাথে গিয়েছিল, উনি কন্ট্যাক্ট করেছিল। সো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ওদের ডেকোরেশনটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে দেখে, একবারে নিখুঁত, খুবই সুন্দর। তো এই তো ঘুরে ঘাড়ে আপনাদেরকে দেখালাম। ওরা এখানে এসে দুষ্টামি শুরু করে দিছে, না দুষ্টামি করতেই হবে, ওদের যত লাইট আছে একটা জ্বালাচ্ছে একটা বন্ধ করতেছে, একটা জ্বালাচ্ছে একটা বন্ধ করতেছে, এই আর কি অবস্থা। তো আমি ওখানে গিয়েছি ওদের কন্ট্রাক্ট শেষে, তখন ভাবলাম যে আমার মেয়েটার চুলগুলো একটু কেটে নিই। ওর চুল কাটতে বসে কী এক ঝামেলায় পড়ছে, চুল কাটতেই দেয় না, মাথা সরাই ফেলে। ওর চুলগুলো একটু বড় হয়ে গেছে, ও শুধু নড়তেছে। ওর চুল এমনিতে আমিই কাটি, কখনো পার্লারে নিই না। ও হওয়ার পর থেকে ফার্স্ট আমার আপু ফেলছে, এরপর থেকে আমিই ফেলি, কখনো আমি কারোর হাতে কাটাইনি, এই ফার্স্ট টাইম। তাও এরকম যুদ্ধ করতে হচ্ছে আমাকে। তারপরে ব্রাশ এগুলো ওর হাতে দিয়ে বললাম যে তুমি এগুলো নিয়ে দুষ্টামি করে, পরেও পারি না, অনেক দুষ্টামি করতেছে, যে নিজে নিজে সব লাসন করে ফেলতেছে ও। পরে শেষে পারলাম, তো আমরা চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে, ওখানে একটা রেস্টুরেন্টে গিয়েছি আমরা। তো আমার মেয়েরাই যে এখানে খেলতেছে, এখানে একটা ছোটো বেবিদের জন্য পার্কিং করছে ওরা, তো আমার মেয়ে খেলতেছিল। সো এই যে আমাদের খাবার অর্ডার করার পর আমাদের খাবারটা চলে এসেছে, খাওয়া দিয়ে শেষ করে আমি আমার জন্য একটু কফি নিয়ে নিলাম। দেন আবার তো খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আবার জ্যামে পড়লাম। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই এম সো টায়ার্ড, থ্যাংক ইউ সো মাচ।